নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন ডে 2। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার ডে 2 শেয়ার করব। আজকে সকালে আমি 5:30টায় ঘুম থেকে উঠছি, পর 5:45-এর মধ্যে নামাজ কমপ্লিট করি, এরপর সকাল 6টার মধ্যে পড়তে বসে যাই। এটা হচ্ছে আমার অ্যাডমিশন টেস্টের সিলেবাসটা, যেটা আমি গতকালকে তোমাদের থেকে হাইড করে রাখছিলাম। এখানে টোটাল 120 নম্বরের এক্সাম হবে, যেখানে জেনারেল ম্যাথ 50 আর ইংলিশে 70। দিনের শুরুতেই আমি একটা স্টাডি প্ল্যান করতেছিলাম যে আজকে আমি কী কী সাবজেক্ট পড়ব। এই স্টাডি প্ল্যানটুকু করতে আমার 5 মিনিট সময় লাগছে। এরপর সকাল 6টা থেকে 7টা পর্যন্ত টানা পড়ার পরে আমি 10 মিনিটের একটা ব্রেক দিই, তারপরে আবার পড়া কন্টিনিউ করি। কিন্তু যখন 7:40-এর মতন বাজে তখন আম্মু আমাকে আবার ডাকে, তাই নাস্তা করে ভাবলাম পড়তে বসবো। তখন বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। তো আমি মেইনলি যে ভুলটা করি, সকালে ঘুম থেকে ওঠার পরে আমি যে ম্যাথ ক্লাসটা নিয়েছিলাম আজকে করব বলে, কিন্তু সেখানে ক্লাসের যে টিচার যেটা পড়াচ্ছিল আমি কেন জানি ঠিকভাবে বুঝতেছিলাম না, আর টিচারের পড়ানোটা আমার পছন্দ হচ্ছিল না, ওনার স্টাইলটা। তো এভাবে এর জন্য আমি স্যাটিসফাইড হচ্ছিলাম না, তাই জন্য পরে আমি আর সেই ক্লাসটা কন্টিনিউ করি নাই। যেহেতু আমার ফিল হচ্ছিল যে আমি টাইম ওয়েস্ট করতেছি, তো সেজন্য পরে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, আমার মোডটা চেঞ্জ করা দরকার, আমি আমার ইউটিউবের যে ভিডিওটা সেটা আপলোড করে দিয়ে আসি, ডে 1-এর ভিডিওটা। তো যেই কথা সেই কাজ, এরপরে আমি আমার ভিডিওটা আপলোড করি, সেটা হয়তো তোমরা এতক্ষণে দেখতে পারছো। তো তারপরে আমি পড়া শুরু করি, কিন্তু সেই টাইমটাতে আমি আর কোনোভাবেই পড়াতে মনোযোগ আনতে পারতেছিলাম না। কিন্তু আমি পড়াতে মনোযোগ আনার আন্তরিকভাবে চেষ্টা করতেছিলাম, পড়ার টেবিলেই বসেছিলাম। ফোন দেখে স্ক্রোল করার থেকে পড়ার টেবিলে বসে থাকা ফার বেটার। এভাবে করতে করতে কখন জানি 12টা বেজে গেছে। তো 12টার দিকে আমি ঠিক করলাম যে ভাই, আর টাইম ওয়েস্ট করা যাবে না, এখন একটু সিরিয়াসভাবে পড়তেই হবে, আর সময় নাই হাতে। এর মধ্যে আবার ল্যাপটপেও একটা প্রবলেম করতেছিল, তাই ল্যাপটপ চার্জে দিয়ে একদম কারেক্ট 12টায় পড়তে বসি। এখন বাজে প্রায় 12টা, ধরে নাও 12টা বাজে। এই যে আমি এখন পড়তে বসছি, এখন আমাকে আর কেউ পড়ার টেবিল থেকে তুলতে পারবে না, আর কেউ আমার পড়ার মনোযোগ নষ্ট করতে পারবে না আল্লাহ ছাড়া। এই যে আমি এখন বসছি, দেখা যাক এখন টানা পড়ে সব শেষ করে ফেলবো, যতক্ষণই লাগুক, যতটাই বাজুক, যতই রুটিন করি না কেন, যত যাই হয়ে যাক, আমি এইটা কমপ্লিট না করা পর্যন্ত আমি উঠবো না, যতক্ষণ না পর্যন্ত সেলফ স্যাটিসফ্যাকশন কাজ না করতেছে। এরপরে 1:30টার মধ্যে আমার পড়াটা কমপ্লিট হয়ে যায়। এখানে আমি পার্টস অফ স্পিচ, নাউন আর প্রোনাউনটাও কমপ্লিট করছিলাম, যেটা এখানে আর লেখা হয় নাই পরবর্তীতে। এখন বাজে দুপুর 2:30, আমি এখনও গোসলে যাই নাই। এখন আমি গোসলে যাব, নামাজ পড়বো, খাওয়া দাওয়া করব, তারপরে আমি এই ব্লগটা আবার কন্টিনিউ করব। খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় 3:45 বেজে গেছে। 3:45 থেকে 4টা পর্যন্ত একটু ফোন চালাইছি। এখন 4:05-এর মতন বাজে। 4:05 থেকে, মানে 4টা থেকেই ধরো 4:30 পর্যন্ত একটু ঘুমাবো, মানে রেস্ট করব। 4টার দিকে যে শুইছি, ঘুম থেকে উঠে দেখি কখন জানি 5:30 বেজে গেছে। তাই তখন আমি আসরের নামাজটা আদায় করে নিচ্ছিলাম। বিকালে আমি ছাদে গেছিলাম, আর এখানে আমি মাগরিবের নামাজ আদায় করতেছি। আর এটা সন্ধ্যাবেলার ভিডিও, যখন আমার মেঝো বোন আমার জন্য চা বানায় নিয়ে আসছে, আর আমাকে বলছে যে চা বানাইছি আমি, সো কাপ আর পাতিল ধোয়ার দায়িত্ব তোমার।